আবার বাড়তে চলেছে পেট্রোল ডিজেলের দাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার পড়তে চলেছে আপনার পকেটেও। যুদ্ধের প্রভাবে ঊর্ধ্বমুখী অশোধিত তেলের দাম, জ্বালানির বাজারে বাড়ছে উদ্বেগ। অশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। এবার বড় ধাক্কার মুখে পড়তে চলেছে দেশের কোটি কোটি মানুষ। ইরান আমেরিকা সংঘাতের দাম কি এবার গুনতে হবে আপনাকেই? তেলের বাজারে বাড়ছে উদ্বেগ। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ পরিস্থিতি তৈরি হতেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর বুধবার রাত থেকে ইরানে ফের হামলা শুরু করেছে আমেরিকা। তেহরান, বন্দর আব্বাস সহ একাধিক শহরে বিস্ফোরণের খবর সামনে এসেছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক অশোধিত তেলের বাজারে। মাত্র দুদিনের ব্যবধানে ব্যারেল প্রতি অশোধিত তেলের দাম $77 থেকে $78 থেকে বেড়ে $80 ছাড়িয়েছে। এই সময়ের মধ্যে প্রায় 6% দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে জ্বালানি বাজারে। বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। কারণ এর আগেও যুদ্ধ চলাকালীন অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $110 পৌঁছে গিয়েছিল। পরবর্তীতে ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনার পরিবেশ তৈরি হওয়ায় তেলের দাম কিছুটা কমেছিল। কিন্তু সেই আলোচনা ভেস্তে যাওয়ার পর আবারও আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। অশোধিত তেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব দেশের জ্বালানি বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। কারণ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব শেষ পর্যন্ত পেট্রোল ও ডিজেলের উপর পড়ার সম্ভাবনা থাকে। এরই মধ্যে কয়েকদিন আগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছিলেন, 30শে জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বড় অঙ্কের লোকসানে জ্বালানি বিক্রি করেছে। তার বক্তব্য অনুযায়ী মোট প্রায় 74,000 কোটি টাকার লোকসানের মুখে পড়েছে এই সংস্থাগুলি। সেই ক্ষতি এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম আরও বাড়লে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সেই চাপের প্রভাব সাধারণ মানুষের উপরও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ইরান আমেরিকা সংঘাতের ফলে জ্বালানি সরবরাহের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতও। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখা নিয়ে বিদেশ মন্ত্রক দুই পক্ষের কাছেই আবেদন জানিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভারত সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবাধ জাহাজ চলাচল বজায় রাখার উপর জোর দিয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আবেদনও জানানো হয়েছে। পরিস্থিতির উপর এখনও নজর রাখছে সংশ্লিষ্ট মহল। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামের ওঠানামা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত কোন দিকে গড়ায় তার উপরই আগামী দিনের পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। অন্যদিকে ভারত আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পক্ষে জোর দিয়েছে। ফলে আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি জ্বালানি বাজারের গতিবিধির দিকেও নজর রাখছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী মহল এবং সংশ্লিষ্ট দপ্তরগুলি।